শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মে কেমিস্ট্রি হেড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক। তোমাদের সাথে আজকে আমি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখবে এবং এনজয় করবে। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। পাঠ 9, রিসালাত। রিসালাত শব্দটি বোঝার আগে আমাদেরকে জানতে হবে শাব্দিক অর্থ, কাকে বলে, সংজ্ঞা, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। খেয়াল করো শিক্ষার্থীরা, রিসালাত শব্দের আবিধানিক অর্থ কি? বার্তা, চিঠি পৌঁছানো, পয়গাম, সংবাদ বা কোনো ভালো কাজে দায়িত্ব বহন করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আমি আরেকবার সংজ্ঞাটা বলছি, একটু খেয়াল করো। ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয়। আর যিনি এই দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রাসূল। রাসূল শব্দটির বহুবচন হচ্ছে রসুল। এটা এমসিকিউতে আসে, তোমরা দাগ দিবে। তারপরে দেখো রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। ইসলামী জীবন দর্শনে রিসালাতে বিশ্বাস করা অপরিহার্য। তাওহীদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেকটি মুমিন এবং মুসলিমকে রিসালাতে বিশ্বাস করতে হবে। ইসলামের মূল বাণী কালিমা তৈয়বাতে এই আয়াতটি বিশেষভাবে বিবৃত হয়েছে। প্রথম অংশে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই ধারা তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে, দাগ দাও। আর সাথে সাথে দ্বিতীয় অংশ ধারা মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ কি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল দ্বারা রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। তার মানে কি, আমরা প্রথমেই একজন মানুষ যে মুসলমান হবে, যে কালিমা পাঠ করবে, সে তার কালিমা পাঠ করার শব্দের মধ্যেই যে কালিমা তাইয়্যিবা পাঠ করবে সেটার মধ্যেই বলা হয়েছে রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে রিসালাতের গুরুত্ব যে কত গুরুত্বপূর্ণ। দেখো, তাওহীদে বিশ্বাস স্থাপনের ন্যায় রিসালাতে বিশ্বাস স্থাপন করতে হবে। বস্তুত রিসালাতে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না, কেননা মানুষের জ্ঞান সীমাবদ্ধ। তোমরা নিশ্চয়ই জানো এই স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত অসীম আল্লাহ তাআলা পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই নবী রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, তার পূর্ণাঙ্গ ক্ষমতা ও গুণাবলীর বর্ণনা প্রদান করেছেন। মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, তার ক্ষমতা, তার গুণাবলী বর্ণনা করেছেন। তারা ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য আল্লাহ তাআলার প্রদত্ত জীবন বিধান ও দিক নির্দেশনা নিয়ে এসেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে নবী ও রাসূল সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না, এমনকি আল্লাহ তাআলার সত্তা ও সিফাতের পরিচয় লাভ করতে পারতাম না। মূলত এখানে কি বোঝানো হয়েছে? নবী রাসূলগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হয়েছে। তোমরা দেখো নবী রাসূলগণ যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পবিত্র কোরআনে বলে দেওয়া হয়েছে তোমরা নামাজ কায়েম করো, তোমরা জাকাত প্রদান করো, কিন্তু কোথাও বলে দেওয়া হয়নি যে কিভাবে নামাজ আদায় করবে, কিভাবে জাকাত প্রদান করবে। এই বিষয়গুলো কিন্তু হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে নবী রাসূলগণ এর যে কাজকর্মের গুরুত্ব সেটা আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, যা রিসালাতের অন্তর্ভুক্ত, কারণ রিসালাতকে অস্বীকার করলে মহান আল্লাহকেই প্রক্ষান্তরে অস্বীকার করা হয়, আর যেটাকে বলা হয় শিরক, সুতরাং সেটা অবশ্যই ভয়াবহ গুনাহ। দেখো, অতএব মানব জীবনের রিসালাতে বিশ্বাস করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে নির্ধারিত। এখন দেখব নবী রাসূলগণ প্রেরণের উদ্দেশ্য। শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা খ নম্বর প্রশ্নে প্রায় আসে, তোমরা এটার মধ্যে একটু স্টার চিহ্ন মারো দয়া করে, আর চাইলে তোমরা নোট করে রাখতে পারো। আচ্ছা, দেখো, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারা উদ্দেশ্যহীনভাবে দুনিয়াতে আগমন করেননি বা তাদেরকে উদ্দেশ্যহীনভাবে প্রেরণ করা হয়নি। তারা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করার জন্য চলে এসেছেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য তাদের বেশ কিছু কাজ করতে হতো। এর মধ্যে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ কিছু কাজ হচ্ছে, খেয়াল করো। দেখো, আমি প্রথম থেকে স্টার্ট করছি। দেখো, তারা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন, যেমন আল্লাহ তাআলার জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয় সম্পর্কে মানুষের নিকট প্রকাশ করতেন। শিক্ষার্থীরা এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবা। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বইয়ে 5টা পয়েন্ট দেওয়া আছে, অবশ্যই 5টা পয়েন্ট মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খ নাম্বারে আসে, অনুধাবনমূলক প্রয়োগে আসে। দেখো, আমি আবারও বলছি, তারা মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরতেন, অর্থাৎ আল্লাহ তাআলার জাত, সিফাত, ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট
প্রকাশ করতেন, সত্য ও সুন্দর জীবনের দিকে আহ্বান জানাতেন। সত্য এবং সুন্দর জীবনের দিকে কি করতেন? আহ্বান জানাতেন। আল্লাহ তাআলা ইবাদত এবং ধর্মীয় নানা বিধিবিধান সম্পর্কে শিক্ষা দিতেন। আল্লাহ তাআলার ইবাদত এবং ধর্মীয় নানা বিধিবিধান সম্পর্কে কি দিতেন? শিক্ষা দিতেন। পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন। খেয়াল করো, পৃথিবীতে আল্লাহ তাআলা আদেশ নির্দেশ এবং বিধিবিধান বাস্তবায়নের জন্য তারা হাতে কলমে শিক্ষা দিতেন। নবী রাসূলগণের গুণাবলী। তাইলে আমরা প্রেরণের উদ্দেশ্যটা সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা দেখব নবী রাসূলগণের গুণাবলী। আসলে নবী রাসূলগণের যে গুণাবলী সেটা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। তাদের উত্তম চরিত্র, তাদের উত্তম আদর্শ কালজয়ী আমাদের জন্য আদর্শ স্বরূপ হিসেবে থাকবে। আমরা সেটা যদি গ্রহণ করতে পারি, আমাদের জীবন অত্যন্ত সুন্দর, বেগবান হবে, ফুলের মতো সুন্দর হবে। আমাদের জীবনকে পবিত্র করতে হলে নবী রাসূলগণের চরিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে ধারণ করতে হবে, আমাদেরকে লালন করতে হবে। তাহলে আমরা আমাদের মনকে পবিত্র রাখতে পারবো, আমাদের হৃদয়কে পবিত্র রাখতে পারবো। আমাদের মধ্যে কোনো অশ্লীল কিংবা কুচিন্তা চলে আসবে না। আমাদের মধ্যে থাকবে আল কোরআনের আদর্শ, নবী রাসূলগণের আদর্শ। তাহলে আমাদের অন্তর থেকে কখনোই অশ্লীল কার্যক্রম চলে আসবে না। দেখো, নবী রাসূলগণের গুণাবলীর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকেও কি করেন? রাসূল মনোনীত করেন। আল্লাহ তো সর্বশ্রোতা এবং সমক্ষ দ্রষ্টা। খেয়াল করো, সূরা আল হাজ আয়াত কত? ৭৫। এটার মধ্যে স্টার্ট দেওয়ার দরকার নেই, তবে এটা তোমরা তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আসে সেটা দলিল হিসাবে তোমরা দিবে। দেখো কি বলছে, ২ নম্বর পাড়ায় চলে আসো। সুতরাং মনোনীত বান্দা হিসাবে নবী রাসূলগণ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। প্রথমত তারা ছিলেন একনিষ্ঠ, আল্লাহর প্রতি বিশ্বাসী। পয়েন্ট শুড বি নোটেড, নোট করো এটা। প্রথমত তারা ছিলেন কি? একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসী। সর্বকথায় আল্লাহ তাআলার কথায় কাজে আল্লাহ তাআলার নির্দেশনা অনুসরণ করতেন। কখনোই তারা নির্দেশনার বাইরে ছিলেন না। দেখো, আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য। তাদের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্যই। দাগ দিয়ে লিখে নাও, জ্ঞানমূলক প্রশ্ন। দেখো, নবী রাসূলগণ ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক এবং বিচক্ষণ, যেটা কিনা এখন পর্যন্ত কারো মধ্যে নাই। খেয়াল করো, তারা ছিল নিষ্পাপ, সব ধরনের পাপ পঙ্কিলতা থেকে পবিত্র ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা তাকে সকল প্রকার অন্যায়, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখতেন। এই যে ২ নম্বর পয়েন্টটা লিখে নাও, যে নবী রাসূলগণ ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক এবং বিচক্ষণ। তারা ছিল নিষ্পাপ, তারা পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা থেকে বিরত ছিলেন। আল্লাহ তাআলা তাদের সকল অন্যায়, অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন প্রসিদ্ধ নবী। তার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আমি তাকে মন্দ কাজ এবং অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য এভাবে নির্দেশন দেখিয়েছিলাম। সে তো ছিল আমার বিশুদ্ধচিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা ইউসুফ আয়াত কত? ২৪। খেয়াল করো, নবী রাসূলগণ ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সকল সদ্গুণ তার অনুসরণ করতে। তারা ছিল নিষ্পাপ, তাদের মধ্যে কখনোই কি ছিল না? অন্যায়। তাদের চরিত্রের মধ্যে কখনোই নেগেটিভ চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে ছিল ক্ষমা। কি করে একজন মানুষ অপরাধ করলে তাদের ক্ষমার যে চিন্তা চেতনা সেটা ছিল অসীম, উদার। সব মানবিক গুণগুলো তাদের চরিত্রে বিদ্যমান ছিল। মিথ্যা, প্রতারণা, পরনিন্দা ইত্যাদি বিষয়গুলো তার কখনোই খারাপ স্বভাবের মধ্যে ছিল না। তাদের চরিত্রে কখনোই ছিল না। তারা ছিল স্বচ্ছভাবে মানুষের মধ্যে মানবজাতির অনুপম আদর্শ। এটাও তোমাদের খ নাম্বার প্রশ্নে চলে আসে যে তারা ছিল সৎ স্বভাবের জন্য মানবজাতির অনুপম আদর্শ। সুতরাং তোমরা এটা আন্ডারলাইন করবে এবং লিখে নাও তোমরা অনুধাবনমূলক প্রশ্ন। দেখো, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালনে নবী রাসূলগণ ছিলেন অতুলনীয়। ৩ নাম্বার পয়েন্ট শুড বি নোটেড। খেয়াল করো, নবুয়ত ও রিসালাত দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা বিন্দুমাত্র অলসতা, উদাসীনতা প্রদর্শন করেনি। তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারেন যদি কিন্তু তবুও রিসালাতের বাইরে তারা ছিলেন না। তারা ছিলেন আল্লাহর প্রতি বিশ্বাসী। আল্লাহ যেটা বলেছেন তারা সেটাই প্রদর্শন করেছেন, নির্দেশনা পালন করেছেন। খেয়াল করো, এজন্য কাফিরদের বহু অত্যাচার, নিপীড়ন ধৈর্য সহকারে সহ্য করেছেন। কিন্তু তারপর তাদের যথাযথ মানুষের নিকট আল্লাহ তাআলা কখনোই পিছপা হননি। খেয়াল করো, কি বললাম? পার্থিব কোনো লাভের আশায় তারা কখনোই কি পিছপা হননি। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে একটু তোমরা গুরুত্বপূর্ণভাবে আলোচনা হবে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে।
শিক্ষার্থীরা, আমি যেটা বলছিলাম, বরং তারা ছিল কি আল্লাহ ইসলামের দাওয়াত প্রচার তারা বন্ধ করেন নাই, তারা ছিল ইসলামের পক্ষে। কাজে যত বাধা অতিক্রম করে তারা কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছে। তারা ইসলামের দাওয়াত কিন্তু প্রত্যেক বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পেরেছে। ঠিক আছে, তারপর কি বললাম, কিন্তু পার্থিব স্বার্থের আশায় তারা মাথা নত করেননি। দিন প্রচারে নবী রাসূলগণ ছিলেন ত্যাগের মূর্ত প্রতীক। এমসিকিউ আসে, বিনা দ্বিধায় পার্থিব আরামায়েশ, ভোগ বিলাস, ধন সম্পদ আল্লাহ তাআলার নির্দেশ ত্যাগ করতেন। দিন প্রচারের সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘর, আত্মীয় স্বজন, এমনকি নিজ দেশ মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন। নবী রাসূলগণের জীবনীতে ত্যাগের এরকম আরও অসংখ্য উদাহরণ দেখা যেতে পারে। নবুয়তের ধারা দেখো, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বপ্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, এবং সর্বশেষ নবী ও রাসূল ছিলেন কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের মাঝখানে আল্লাহ তাআলা আরও অনেক নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলগণের আগমনের এই ধারাবাহিকতাকেই নবুয়তের ক্রমধারা বলা হয়, অর্থাৎ নবুয়তের ধারা বলা হয়। খেয়াল করো, দুনিয়াতে আগত সকল গোষ্ঠী ও জাতির জন্য কি বলা হয়েছে, আল্লাহ তাআলা নবী রাসূল এবং পথ প্রদর্শনকারী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই কি রয়েছে, পথ প্রদর্শক রয়েছে। সূরা আর-রাদ আয়াত ৭। তারা মানুষকে এক আল্লাহ তাআলার দিকে ডাকতেন, সত্য ও সুন্দর জীবন বিধান তথা আল্লাহর দিন অনুসরণের নির্দেশ দিতেন। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত শরীয়ত তথা দিনের একরকম ছিল না, বরং মানব জীবনের পরিবেশ, পরিস্থিতি, সভ্যতা, সংস্কৃতি ইত্যাদির ওপর বিভিন্ন শরীয়ত প্রদান করা হয়েছে। দেওয়া হতো। নবী রাসূলগণ তা মানব সমাজে বাস্তবায়ন করতেন। তবে সব নবী রাসূলগণ দিনের মৌলিক কাঠামো ছিল এক ও অভিন্ন। আল্লাহ তাআলা একত্ববাদ ও তাওহীদই ছিল সবার প্রচারিত দিনের মূল কথা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আগত সকল নবী রাসূলগণই এই দিন প্রচার করতেন। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সকলে এই একই দিন ও শিক্ষা প্রচার করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবুয়তের ধারা সর্বশেষ নবী। তারপর আর কোনো নবী আসেননি, আসবেনও না। এর ধারা নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা তার মাধ্যমে দিনের পরিপূর্ণতা দান করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাঈদা আয়াত ৩। এটা তোমরা জানো। দেখো, এভাবে দিনের বিধিবিধান পূর্ণতা প্রাপ্তির ফলে নবী রাসূলগণের আগমনের ধারাও বন্ধ হয়ে যায়, ফলে নবুয়তের ধারা পূর্ণতা প্রাপ্ত হয়। মানুষের হিদায়াতের জন্য আগমনকারী সকল নবী ও রাসূল সকলে ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। খেয়াল করো, তাদের সকলের ওপর বিশেষ স্থাপন করা অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, রাসূল তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় তাতে ঈমান এনেছেন এবং মুমিনগণ তাদের সবাই আল্লাহ ও তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং রাসূলগণে ঈমান এনেছে। তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। সূরা আল বাকারা আয়াত 285। তারপর কি বলছে দেখো, নবুয়তের ধারায় আগমনকারী সব নবী রাসূলকে বিশ্বাস করা ঈমানের অপরিহার্য শর্ত। এ দ্বারা আমরা কি বোঝানো হয়েছে, নবুয়তের ধারা মানে কি, নবুয়ত যেটাকে বলতে পারি আমরা রিসালাতের ধারা। নবুয়তের ধারা কি, যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্তি ঘোষণা করা দেওয়া হয়েছে। দেখো, নবুয়তের ধারার আগমনকারী সব নবী রাসূলগণে বিশ্বাস করা, সৃষ্টির শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা ঈমানের অপরিহার্য শর্ত। কেননা একজনকে অবিশ্বাস করা ঈমানকে অবিশ্বাস করার শামিল। কেননা এদের কাউকে অবিশ্বাস করা যাবে না যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা এসেছেন। সুতরাং বরং আল্লাহ তাআলা প্রেরিত রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। নবী রাসূল হিসাবে যথাযথ সম্মান এবং মর্যাদা দিতে হবে। কারো প্রতি কোনরূপ ঠাট্টা, বিদ্রূপ বা কটাক্ষ করা যাবে না। এখন আমরা দেখব সর্বশেষ এবং সর্বশেষ নবী। নবুয়তের ধারা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী কে?
আমাদের প্রিয় নবী, আমরা যার উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন মানবতার অন্যতম দৃষ্টান্ত, তার বৈশিষ্ট্যের অধিকারী। সকল বৈশিষ্ট্যের চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান ছিল। দুনিয়ার আগমনকারী সকল নবী রাসূলগণে কোনো বিশেষ পাত, গোত্র, দেশ, নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব নিয়ে এসেছিলেন, কিন্তু আমার আপনার নবী, আমরা যার উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা বিশ্বের সকল স্থানে সকল মানুষের নবী, তিনি বিশ্ব নবী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, হে নবী, আপনি বলুন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্যই আল্লাহর রাসূল হিসাবে প্রেরিত। সূরা আল আরাফ আয়াত 158। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বকালের সেরা নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সকলের নবী তিনি। তার শিক্ষা, তার আদর্শ, তার আনিত কিতাব আল কোরআন সকলকে বিশ্বাস করতে হবে, অনুসরণ করতে হবে। তিনি রহমতের নবী, তিনি মানবতার নবী, মানব জাতির জন্য তিনি সর্বোচ্চ নিয়ামত এবং অনুগ্রহ স্বরূপ। আল্লাহ তাআলা বলেছেন, আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপে প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 107। এ ধারা আমরা কি বোঝানো হচ্ছে দেখো, বিশ্ববাসীর প্রতি রহমত রূপে প্রেরণ করেছেন। মানে তার আচার আচরণ, তার কথা, তার দৃষ্টিভঙ্গি সব কিছুর মধ্যে রহমত রয়েছে। পড়ি সুবহানাল্লাহ। দেখো, তার দ্বারা আমরা বুঝছি তার প্রত্যেকটা বৈশিষ্ট্য, তার প্রত্যেকটা দৃষ্টান্ত আমাদের জন্য কালজয়ী আদর্শ, তো আমাদের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন মহান রব্বুল আলামিন। দেখো তারপর কি বলেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশেষ করা প্রত্যেক মুমিনের ঈমানি কর্তব্য। খতমে নবুয়ত এবং এর বিশ্বাসের গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে আমরা পড়িয়েছি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এটা অনেক সময় তোমাদের নম্বর প্রশ্নে চলে আসে, প্রয়োগমূলক প্রশ্নে। তোমরা এখান থেকে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা নিজেরা লেখার চেষ্টা করবা। তোমরা জানো ধর্মের মধ্যে একটু বেশি লেখা স্যারেরা কিন্তু পছন্দ করে, তবে এত বেশি লিখতে গিয়ে যে তুমি কয়েকটা সৃজনশীল বাদ দিবা সেটা কিন্তু চলবে না। সুতরাং তোমাকে কনসেপ্ট ঠিক রেখে, বেসিক ঠিক রেখে তোমাকে লিখতে হবে। কারণ লেখাটা তোমার সময়ের উপর নির্ভর করে। তুমি যদি হাতে সময় বেশি থাকে বেশি লিখবে, আর যদি সময় কম থাকে তাহলে কম লিখে কিন্তু মূল কনসেপ্টগুলো যেন আসে সেইটা দেখার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমরা এখন দেখব খতমে নবুয়তের অর্থ এবং এতে বিশ্বাসের গুরুত্ব। দেখো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী। তার মাধ্যমে দিনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবী রাসূলগণের ধারার সর্বশেষ আগমন করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং তাকে খাতামুন নবীন অর্থাৎ সর্বশেষ নবী বলে অভিহিত করেছেন। তোমরা এটা দাগ দিবে, খাতামুন নবীন মানে কি? সর্বশেষ নবী। খাতামুন মানে হচ্ছে শেষ বা সমাপ্তি, আর নবুয়ত মানে হচ্ছে কি? নবীগণের দায়িত্ব। অর্থাৎ খতমে নবুয়ত অর্থ কি? নবীগণের সমাপ্তি বা নবীগণের দায়িত্বের পরিসমাপ্তি বা নবুয়তের সমাপ্তি। আর যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নবীন বা সর্বশেষ নবী। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এদের মধ্যে প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবী রাসূলগণ আগমনের ধারা শেষ বা বন্ধ হয়ে যায়। সুতরাং সর্বশেষ নবী ও তিনি কি? সর্বশেষ নবী ও খাতামুন নবীন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষ পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আচ্ছা, খাতামুন শব্দের অন্যতম অর্থ হচ্ছে সিলমোহর। কোনো কিছুতে যখন সিল মেরে দেওয়া হয়, কোনো কিছুতে যখন পিন করে দেওয়া হয়, তোমরা সিলমোহরের সাথে পিন শব্দটা যোগ করতে পারো। দেখো, যদি কোনো কিছুর মধ্যে পিন করে দেওয়া হয় সেটা কিন্তু আমরা খুলতে পারি না, খুললেও সেটা কিন্তু চলে যায়, সেটার মধ্যে কি থাকে না? আর সিলগালা লাগানো থাকে না। তো দেখো, সিলমোহর লাগানোর পর তাতে কিছু প্রবেশ করানো যায় না, ঠিক আছে? আর প্রবেশ করানো গেলেও সেটা কি যাবে? ওই ফাইলটা ছিঁড়ে যাবে। সুতরাং সেটা কি হবে না? সেটা দ্বারা আমরা নবুয়তের সিলমোহর হলো নবুয়তের পরিসমাপ্তির ঘোষণা। শিক্ষার্থীরা, নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তির ঘোষণা। দেখো, আমরাও যেটা বলছিলাম, নতুনভাবে কোনো ব্যক্তি নবুয়তে বা নবী হতে পারবে না, নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবে না। এটা খতমে নবুয়তের মূল কথা। খতমে নবুয়তের ধারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে চলে এসেছেন। আর কোনো নবী হতে পারবেন না, আর কেউ নবুয়তের ধারায় প্রবেশ করতে পারবেন না।
তোমরা অনেকেই একটা প্রশ্ন করতে পারো যে হযরত ঈসা আলাইহিসসালাম তো পৃথিবীতে আসবেন, সুতরাং তিনি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই আসছেন, তিনিই তো শেষ নবী হওয়ার কথা। তোমাদের এই প্রশ্নটা যুক্তিসঙ্গত, কিন্তু তোমাদেরকে একটু খেয়াল করতে হবে, তোমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে। হযরত ঈসা আলাইহিসসালাম আরও আগে পৃথিবীতে এসেছেন, তাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে রেখেছেন। সুতরাং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হযরত ঈসা আলাইহিসসালাম এসেছিলেন, তারপর তিনি কিন্তু আকাশে বর্তমানে চতুর্থ আসমানে রয়েছেন। সেটা দ্বারা বোঝানো হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লামের আগে হযরত ঈসা আলাইহিসসালাম এসেছেন, বরং তিনি বর্তমানে আল্লাহ তাআলার হেফাজতে রয়েছেন। এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে? রাসূল সাল্লাম কিন্তু শেষে এসেছেন। সেটা রাসূল সাল্লাম হচ্ছেন খাতামুন নবীন, অর্থাৎ নবীগণের যে খাতামুন নবীন মানে কি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। ওকে, আচ্ছা শিক্ষার্থীরা দেখো, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। তার দ্বারা পরবর্তীতে নবুয়তের দাবি করেছে তারা সবাই ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক। রাসূল ইসলাম বলেছেন, আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসবেন না। দেখো সহিহ মুসলিমের হাদিস, দাগ দিয়ে লিখে নাও, নৈবিত্তিক প্রশ্ন। আচ্ছা, অন্য একটি হাদিসে রাসূল ইসলাম বলেছেন, অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব ঘটে, তারা প্রত্যেকে নবী হওয়ার দাবি করবে, কিন্তু আমি শেষ নবী, আর আমার পর আর কোনো নবী আসবেন না। আবু দাউদ। এটাও তোমরা দাগ দাও, স্টার চিহ্ন দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবীন হিসেবে বিশ্বাস করা ঈমানের অন্যতম অঙ্গ। তার পরবর্তীতে যারা নবী বলে দাবি করেছে তারা সবাই মিথ্যাবাদী। আমরা তাদের নবী হিসাবে বিশ্বাস করব না, তাদের শিক্ষা আদর্শ বর্জন করব। যারাই এই ধরনের নবী হিসাবে দাবি করবে যে আমি নবী, সুতরাং আমরা তাদেরকে কি করব? মিথ্যাবাদী মনে করব, তাদেরকে ভণ্ড মনে করব, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। এখন আমরা পার্ট 9টা আলহামদুলিল্লাহ শেষ করেছি। আমরা এখন দেখব পার্ট 10, অর্থাৎ নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত এবং নবুয়তের গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো ইসলাম নীতি নৈতিকতার ধর্ম। ইসলাম সমস্ত আকীদা, বিশ্বাস এবং বিধিবিধান, শিক্ষা, আদর্শ, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইসলামী জীবন আদর্শনে নৈতিক মূল্যবোধ মানুষটা কি? নৈতিক একটা মানুষের মধ্যে যে সততা, ন্যায়পরায়ণতা থাকবে, এটাই কি মূলত নৈতিক মূল্যবোধ বোঝানো হচ্ছে। দেখো ইসলামী জীবন দর্শনে রিসালাত এবং নবুয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রিসালাত এবং নবুয়ত হলো নবীগণের দায়িত্ব, রাসূলগণের দায়িত্ব। আল্লাহ তাআলার বাণী, শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকে কি বলা হয়? নবুয়ত ও রিসালাত বলা হয়। অর্থাৎ নবুয়ত ও রিসালাত বলতে গেলে আঙ্গাআঙ্গিভাবে একই, কিন্তু মানব জীবনে নৈতিক মূল্যবোধ প্রচার প্রসারে নবুয়ত ও রিসালাত দুভাবে ভূমিকা রাখতে পারে। কি আমরা দেখে আসি। দেখো, প্রথমত নবুয়ত ও রিসালাতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব, পরিচয়, গুণাবলী সম্পর্কে জ্ঞান দান করা, মানুষকে সত্য ও সুন্দরের দিকে পরিচালনা করা, সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ সফলতার দিক নির্দেশনা প্রদান করা। নবুয়ত ও রিসালাতে শিক্ষা মানুষকে শান্তি শৃঙ্খলার দিকে কি করে? পরিচালনা করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল মানুষের কাজকর্ম মহান আল্লাহ তাআলার নির্দেশিত পথে পরিচালনা বা করতে সাহায্য করে। এভাবে দেখা যায় যে ব্যক্তি নবুয়ত ও রিসালাতের শিক্ষা অনুসারে জীবনযাপন করে সেই পরিপূর্ণ মানুষ। অর্থাৎ যে যার অন্তরের মধ্যে নবুয়ত রিসালাতের গুরুত্বপূর্ণ বিষয়টা থাকবে, যে হ্যাঁ রিসালাত এবং নবুয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা যার অন্তরে থাকবে, যার হৃদয়ে থাকবে, তার অন্তর হৃদয় কখনো অশ্লীলতা কিংবা মন্দ পথে থাকতে পারে না। তার অন্তর হৃদয় থাকবে একমাত্র কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, হাদিসের পক্ষে। তার পক্ষে কখনো অন্যায় অত্যাচার করা সম্ভব নয়, যেটা ইসলামের শিক্ষা। দেখো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল মানুষ কাজকর্ম আল্লাহ তাআলার নির্দেশিত পথে পরিচালনা করতে সাহায্য করে। যে ব্যক্তি নবুয়ত ও রিসালাতের শিক্ষা অনুসারে জীবন যাপন করে সেই পরিপূর্ণ মানুষ। তার অন্তরে থাকবে ইসলাম, তার অন্তরে থাকবে কোরআন, তার অন্তরে থাকবে হাদিস। সুতরাং সে কখনোই অশ্লীল মন্দ কাজ করতে পারবে না। খেয়াল করো, নবুয়ত রিসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস, মন্দ কাজকে দূর করে দেয়, আমাদের মধ্যে সৎ সুন্দর জীবন যাপন করতে উৎসাহিত করে, উত্তম চরিত্র, নৈতিক আচার আচরণে উদ্বুদ্ধ করে। এভাবে নবুয়ত ও রিসালাতের মাধ্যমে শিক্ষার যে
নৈতিকতার ধারা সেটাকেই অনুপ্রাণিত করে। দেখো, দ্বিতীয়ত নবুয়ত ও রিসালাত সকল নবী রাসূলগণকে আদর্শে অনুপ্রাণিত করে। নবী রাসূলগণ আদর্শ আমাদের জন্য বাস্তব নমুনা। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম আদর্শের পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। বাইহাকি। দেখো, নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, তাদের অন্তরে ছিল সৎ গুণাবলী, তাদের হৃদয়ে ছিল উত্তম চরিত্রের বাস্তব নমুনা। কোনো ধরনের অশ্লীল মন্দ কাজ তাদের মধ্যে ছিল না, কখনোই ছিল না। তারা সর্বাবস্থায় নীতি নৈতিকতা অনুশীলন করত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বস্তুত নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের বাস্তব নমুনা। তারা ছিল মানবতার মহান শিক্ষক। তারা মানবতা নৈতিক মূল্যবোধ শিক্ষা দিয়েছেন, যেটা এখন পর্যন্ত কেউ শিক্ষা দিতে পারেননি। তাদের শিক্ষার ধরনই ছিল অন্যরকম, তাদের এক একটা উচ্চারণ ছিল রহমত স্বরূপ। দেখো, আমাদের মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতার মাধ্যমে নির্দেশ প্রদান করেছে। অত্যাচার, অবিচার, নৈতিকতার বদলে সত্য, ন্যায়, মানবিকতার কথা বলেছেন। মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার নির্দেশ দিয়েছেন। নিজ জীবনে নৈতিক মূল্যবোধ হিসাবে অনুশীলনের হাতে কলমে মানুষকে শিক্ষা দিয়েছেন। তিনি স্বয়ং বলেছেন, উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। বাইহাকি। বস্তুত নবী রাসূলগণ সকলে ছিলেন বাস্তব আদর্শের উত্তম নমুনা। খেয়াল করো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বোত্তম। এখানে তোমাদের এমসিকিউতে আসলে প্যাচ লেগে যায়, তোমরা এই এমসিকিউগুলো ভালোভাবে অনুশীলন করবে, তাতে তোমরা অনেক উপকৃত হবে। দেখো, তাদের চরিত্র ছিল মানবিক, সব গুণ পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। নবী রাসূল নবুয়ত ও রিসালাতে বিশ্বাসের মাধ্যমে তারা ইসলামী জীবন দর্শনে প্রবেশ করে। অতঃপর নবী রাসূলগণের জীবনী আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে। এভাবে আমাদের জীবন ও চরিত্র উত্তম হয়, নৈতিক মানবিক মূল্যবোধ বিকশিত হয়, মানব জীবনে পশুত্বের পরিবর্তে মনুষ্যত্বের বিকাশ ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা পার্ট 9 এবং 10 নিয়ে আজকে আলোচনা করলাম। আমরা পরবর্তীতে আরও বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যথাযথভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। এছাড়াও আমাদের ভিডিও যদি কোনো সমস্যা থাকে কিংবা কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে, আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আমাদেরকে ফেসবুক গ্রুপে রয়েছে, ফেসবুক গ্রুপে তোমরা জানাতে পারো, কিংবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে জানাতে পারো। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করলাম। ইনশাল্লাহ তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আজকের এই পাঠের মাধ্যমে রিসালাত কি, রিসালাতের গুরুত্ব, সর্বশেষ নবী, খতমে নবুতের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, নৈতিক জীবনে নবুত ও রিসালাতের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করলাম। এছাড়া আমরা কি শিক্ষা নিতে পারলাম? আমরা শিক্ষা নিতে পারলাম নৈতিক এবং মানবিক মূল্যবোধ বিকাশে আমাদেরকে রাষ্ট্রীয় আইন করতে হবে, আমাদেরকে নবুত এবং রিসালাতের প্রতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং বিশ্বাস স্থাপন করতে হবে। তার মাধ্যমে দেশ কিংবা জাতি কখনোই অন্যায় এবং অশ্লীল কাজে যুক্ত হতে পারবে না। তাদের অন্তরে থাকবে কোরআনের আদর্শ, তাদের অন্তরে থাকবে হাদিসের আদর্শ, তাদের অন্তরে থাকবে নবী রাসূলগণের আদর্শ। নবী রাসূলগণ মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ আমরা কি বোঝাতে চেয়েছি? নবী রাসূলগণের প্রত্যেকটি বৈশিষ্ট্য আমাদের জন্য আদর্শ। তাদের বৈশিষ্ট্যগুলো আমরা যদি লালন করতে পারি, আমাদের জীবনে যদি প্রয়োগ করতে পারি, আমাদের জীবন হয়ে উঠবে উত্তম। আমাদের জীবনে কখনোই কোনো অশ্লীলতা আসবে না, আমাদের জীবনে কখনোই মন্দ কাজের দিকে চলে আসবে না। আমাদের অন্তরে থাকবে কোরআনের আদর্শ, যেটা আমাদেরকে কখনোই বিপদগামী করবে না। সুতরাং আমরা বলতে পারি, আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা কিছুটা হলেও নেক আমল করার চেষ্টা করব। তোমাদেরকে যেহেতু আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা পড়ছি, সুতরাং এখান থেকে আমাদেরকে পড়াশোনার পাশাপাশি কিছু আমলও করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বিষয়টা পড়েছি, তোমরা যে সহায়ক বই ফলো করো না কেন, সেখান থেকে তোমরা অবশ্যই এমসিকিউগুলো সলভ করবে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও থেকে আমরা কিন্তু ভিডিওর পাশাপাশি তোমাদেরকে এমসিকিউ কোশ্চেন সমাধান করার চেষ্টা করাবো। সেক্ষেত্রে তোমাদের অনেক উপকৃত হবে। পার্ট 9 এবং 10 তোমাদের বড় প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই ভিডিওটা ভালো করে দেখেছো
এবং অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। তো তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।